জুলাই সনদ যদি বৈধ না হয় তাহলে তারেক রহমানের সরকার বৈধ নয়। আইনজীবী ফোরামের অ্যাডভোকেটরা যখন হাইকোর্টে গিয়ে রিট করেন এবং রুল জারি করান, সেটা কখনোই কোনোভাবে বিএনপি থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। এটা বিএনপির প্ল্যান। তারা জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে চায়, সংস্কারকে অস্বীকার করতে চায়। আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থান রাজনৈতিক ফয়সালা। এই ফয়সালা 5 আগস্ট বাংলাদেশের মানুষ করেছে। এটাকে আবার টেনে নিয়ে কোর্টে যাওয়ার কোনো দরকার নাই। যেই ফয়সালা রাজপথে হয়েছে সেই ফয়সালা আবার পুনরাবৃত্তি হাইকোর্টে হবে না। আমরা দেখেছিলাম একই রকমের ব্যাপার কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ করেছিল, যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ কোটা সংস্কার চাইতো না। আবার শেখ হাসিনা গিয়ে বলতে আমরা কোটার জন্য, কোটা সংস্কারের জন্য হাইকোর্টে লড়াই করছি, কোর্টে লড়াই করছি। একই রকমের গেমের পুনরাবৃত্তি করছে তারেক রহমানের সরকার। আমরা এই সকল গেম চিনি। এগুলো পার করে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। সেই পুরনো খেলায়, পুরনো মাঠে, পুরনো ব্যাট আর পুরনো বল আমাদের হাতে আর তুলে দিবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই। সুতরাং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেই তামাশা শুরু করেছে বিএনপির সরকার, সেই তামাশা থেকে তাদেরকে খুব দ্রুত বিরত থাকতে হবে। জুলাই সনদ যদি বৈধ না হয় তাহলে তারেক রহমানের সরকার বৈধ নয়। যদি জুলাই সনদ বৈধ না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনও বৈধ নয়। তারেক রহমান বৈধ প্রধানমন্ত্রী নন, সাউদ্দিন আহমেদ বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী নন। এবং কি মজার কথা বলছে গণভোট নাকি বৈধ না। গণভোট বৈধ না, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন বৈধ। মানে সে যেটা দিয়ে ক্ষমতা হবে সেটা বৈধ, কিন্তু মানুষের অভিপ্রায় পিপলস উইল যেটা দিয়ে জারি হবে সেটা কেবল তারা বৈধ বলতে রাজি না। এইরকম হাসি তামাশার খেলা জুলাই গণঅভ্যুত্থান থেকে বন্ধ করতে হবে।